আল্লাহর নবী বলেছেন তিনজনের দোয়া কবুল হয়, একজন হলো মাতার পিতা, মায়ের দোয়া কবুল হয়, বাপের দোয়া কবুল হয়। মা দুই হাত তুলেছে আকাশের দরবারে, ওহু আল্লাযী ফিস সামাই ইলাহুম ওয়া ফিল আরদি ইলাহুম ওয়া হুয়াল হাকীমুল আলীম। আল্লাহ রে, আমার স্বামী অন্ধ, আল্লাহ আমার স্বামী অন্ধ, আমি অচল, আমার বেটার মার্ডারের অর্ডার হয়ে গেছে, বেটা দোষ করেছে, আল্লাহ আমি তোর বান্দি, তোর দরগায়ে লাইতে হাত তুলেছি, উদুনি আস্তাজিব লাকুম। কাবা শরীফের দরজায় আজও লেখা আছে গেটে, উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া চাও, আমি তোমার দোয়া কবুল করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। নারায়ে তাকবীর। মাবিনে বান্ধব নাই রে এই দুনিয়ায় খুঁজিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। তো দেশ গেলেন, মায়ের মতন একটা মা পাওয়া যায়নি। কত দেশ ঘুরলাম, আব্বার মতো একজন যোগ্য বাপ পাওয়া যায়নি। পৃথিবীতে নাম ধরে ডাকা শুধু দুটো, একটা নাম ধরে ডাকে মা, আর একটা নাম ধরে ডাকে বাবা। বাবার মা ছাড়া পৃথিবীতে আপন কেউ আছে ভাই? জোরে বলুন, জোরে। নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। ইতিহাসে সাক্ষ্য দেয় বিশ্ব নবী তাজেদারে মদিনা, সুবহানাল্লাহ বলুন জোরে। নবী আমার তায়েফে দাওয়াত দিতে গেলেন। তায়েফ ছিল নবীর দুদুমার বাড়ি, ওয়াদে হালিমা। কথা বুঝেন? তায়েফের বাসীরা, এই রেল লাইনের পাথর দেখেছেন? সাইজ না আনসাইজ? এই পাথর দিয়ে নবীকে মেরেছে। কেতা মেরেছে? নবীর 36 জায়গায় গায়ে কেটে গেছে পাথরের আঘাত, গোটাই জামা রক্তে লালে লাল সাদা জামা। যখন বাড়ি এলো, নবীর বড় কন্যা জয়নাব বাবা বাবা বলে কাঁদে। বাবা গো, রোকেয়া কাঁদে, উম্মে কুলসুম কাঁদে। ফাতেমার বয়স তখন 9 বৎসরের বালিকা। চোখের পানি মুছতে মুছতে ফাতেমা চুলার ওপরে পানি গরম করতে লাগলো। পানি গরম হয়ে গেলে পানির পাত্রটা ফাতেমা নিয়ে নবীর হাতটা ধরে নিয়ে টানতে টানতে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগায় দিল ফাতেমা। আকাশের দিকে মুখ করে ফাতেমা বলছে, আল্লাহ তোমার যদি বাবা থাকতো। কি দোয়া করছে? অবুঝ মেয়ে, আল্লাহ তোমার যদি আব্বা থাকতো, তোমার যদি বাবা থাকতো, আর তোমার বাবাকে যদি কেউ ধরে মারতো, আব্বা আল্লাহ তোমার কত কষ্ট হতো। নবী বলছেন, ও মা ফাতেমা রে, অমন করে দোয়া চাস না রে মা, দোয়া চাওয়া তোর ভুল হচ্ছে। ফাতেমা চোখ মুছতে মুছতে 9 বছরের বালিকা বলছে, বাবা জান তুমি বাবার কি বুঝবে, তোমার বাবা নাই, তুমি তো জীবনে কোনোদিন বাবার কোলে বসনি, কোনোদিন তোমার বাবা তোমার মুখে চুমো খায়নি, কোনোদিন তুমি আব্বার কোলে বসনি, আব্বা তোমাকে কোনোদিন চুমো খায়নি, তুমি তো দুনিয়াতে কোনোদিন বাবা বলে ডাকতে পাওনি, বাপের স্বাদ তুমি জানো না। আব্বা গো, তোমার যদি বাবা থাকতো, আর তোমার বাবাকে কেউ যদি মেরে রক্ত বার করে দিত, তোমার কলেজায় কত বড় আগুন ধরতো তুমি জানতে। ওগো আব্বা, আমার মা খাদিজা বেঁচে নাই, কার কাছে দুঃখ জানাবো গো আব্বা, তুমি আমাদের পিতা। আব্বা গো, তোমার গায়ে রক্ত ঝরে গো বাবা, বাবা জান তোমার গায়ে রক্ত ধরে, তোমার রক্ত ঝরা দেখে আমি ফাতেমা আমার কলেজায় আগুন ধরে গিয়েছে। বিশ্বনবী তার সেই শরীরের ক্ষত জায়গায় ফাতেমা রুমালকে পানিতে গরম করে চেপে ধরে
নবী বলেন একটু আরাম এসেছে নবীর, অমনি ফাতেমার কোলে মাথা দিয়ে নবী আমার ঘুমিয়ে গেছে। নারায়ে তাকবীর। কার কোলে মাথা দিয়েছে? বিটির কোলে। মায়ের অপরূপ বিটি। বড় মেয়ে যদি কারোর থাকে, দেখবেন মা যেমন শাসন করে ঠিক মেয়ে শাসন করে। বিশ্বাস করেন, পৃথিবীর বাজারে, পৃথিবীর এই সরজমিনে মা কি সম্পদ, যার নাই সে জানে, যার আছে সে অত বোঝে না। গভীর রজনীতে একবার মা বলে ডাকো, গভীর রাত্রে একবার মা বলে ডাকো। সবার আগে দেখবেন মার কান সাড়া দেবে, সবার আগে মা ডাকবে, কি বলছো বেটা? কোনোদিন যদি মায়ের পায়ে হাত দিয়ে একটু দোয়া করো, হাজারে আসওয়াদ চুমলে তোমার গুনাহ মুছবে কি না বুঝবে আমি জানি না। হাজার আসওয়াদ হাত দিলে তোমার গুনাহ থাকবে কি না থাকবে আমি জানি না, কিন্তু কসম করে বলছি, তুমি যদি তোমার মায়ের কদমে একটা চুমু দিতে পারো, তোমার তকদির পাল্টে যাবে। বন্ধুরে, দোস্তরে, কোথায় চলে গেল বাপ? বাপ মার কথা মনে পড়ে মাওলানা ভাই? কোথায় গেল তারা বলেননি? কোন মাটির তলে তারা চলে গেল? সোনা দেহটা কবরের মুখে ঢেকে দিছি। রাসূলুল্লাহ ফাতেমার কোলে মাথা দিয়ে যখন একটু সুস্তি ঘুমিয়ে গেছেন, আল্লাহর নবী স্বপ্ন দেখছেন যেন আমিনা চলে এসেছে। ফাতেমা বলতে যে তখন রাসূলুল্লাহর হাতটা আমার হাতের ভিতরে, তখন মা মাকে ডেকে উঠলেন। ফাতেমার সহ্য করতে পারলেন না, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি নবীর চাঁদ মুখের ওপর পড়ে গেল। আল্লাহর নবী বলছেন, ও আম্মি ফাতেমা, হে মা তুই কাঁদছিস কেন? বলে আব্বা, আব্বা গো আব্বা, বাবা যান, আমি গরম নেকড়া দিয়ে যখন আপনার রক্তগুলো মুছি, আপনি সুস্থি হয়ে আপনি আমার কোলে ঘুমিয়ে গেছেন। আপনার ইয়াদি হুনি ইয়ামিন আলা তাত্তাকু লাইসা মির রাজুল আলা ফিয়াত্রি কারান্না মাতাও, আপনার হাতটা তখন আমার হাতের ভিতরে। আপনি মনে হয় স্বপ্ন দেখছিলেন, স্বপ্নে আপনি মা বলে ডেকে উঠেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মা ডাক শুনে আমার খাদিজার কথা, আমার মার কথা মনে উঠেছে। আমারও মা নাই। নবী বললেন, ফাতেমা আমারও মা নাই। বাপ বিটি কান্না আরম্ভ করে দিলেন। নবীর সোনা মুখে হাদিস, আল্লাহ রসুল বলছে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিল জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। কে আছেন এই দলের মধ্যে 10 জন ব্যক্তির কাছে আমি একটা সদকা মাংবো, তোমার মা এবং বাপের পিঠের তলার কাফনটা কেনার জন্য আমি 10টা ব্যক্তির কাছে 1000 করে টাকা সদকা মাংছি। কে প্রথম তোমার আব্বা মায়ের একটা কাফনের দাম দেবেন 1000 টাকা, আমি তার জন্য আমার এই বন্ধুবর, আমার এই মাদ্রাসার জন্য হিতাকাঙ্ক্ষী দোয়া করব। ভাইরা আমার, কে আছেন প্রথমে 1000 টাকা লাভবাহিক বলে দেবেন, আমি তার জন্য আকবরী দোয়া করব মুসাফির হালতে। আছেন কোন বীর চির উন্নত মমশির, তোমার মায়ের পিঠের তোলার একটা কাফন, হাদিসে এসেছে সদকতু তারাদ্দুল বালাহা ও তাজিদু ফিল ওমর। আমার ভাই আব্দুল সালাম সালামি বেঁচে নাই, আমার ভাই কবর গায়ে গেছে, কালকের আমার ভাই কে যাবে তার ঠিক নাই। আরেকজন ভাই আমার, একজন যুবক উডন 1000 টাকা নারায়ে দেখবে একটা এসেছেন। কি আছে? ছেলেদের তরফ থেকে মানে চাদর কালেকশন 38,000 টাকা, আর ছেলেদের তরফ থেকে স্টেজে 1,05,141 টাকা। স্টেজে 1,05,000 ছেলেদের তরফ থেকে, আর রোমালে এসেছে 48,000 টাকা। চাদরে 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 একটু দোয়া করে দেবো। একটা এসেছে মোহাম্মদ হোসেন নামে 2 নম্বরেতে 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে। ও গোবারি দোয়া করি, 10 জন ব্যক্তির নবী জান্নাতের টিকিট দিয়েছিলেন, তারা আশারায় মুবাশশারা। আমি 10 জন ব্যক্তিকে গুনে গুনে চিহ্নিত করব, 2টো হয়েছে। 3 নম্বরে একজন বলুন,
কে আছেন আল্লাহর বান্দা 1000 টাকা লাভবাহিক বলে বীর সৈনিক মারদে মুজাহিদ নেপাল থেকে এসে একজন 5